পিছনে রয়েছে তৃণমূল। মানতে নারাজ তৃণমূল, তাদের দাবি বিজেপির দলীয় কোন্দলেই এই খুনের ঘটনা। নন্দীগ্রামে অশান্তির আগুন, গাছের গুড়ি ফেলে বিক্ষোভ, নন্দীগ্রামে শোনা গেল স্বজন হারানোর কান্না। ভোটের মুখে নন্দীগ্রাম গরম। এই অশান্তির সূত্রপাত বুধবার গভীর রাতে। নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। গুরুতর জখম তার ছেলে সহ আরো কয়েকজন। আমার মা মারা গেছে, আমার দাদা এখন কলকাতা পিজিতে ভর্তি আছে, অসুস্থ খুব, বাঁচবে কিনাও জানি না, কি হবে এখন। বিজেপির দাবি বুধবার গভীর রাতে এলাকায় ঢুকে 40 থেকে 50 জনের বাইক বাহিনী বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়। দরজা ভেঙে ঢোকে স্থানীয় নেতা সঞ্জয় আড়ির বাড়িতে, তারপর ডেকে নিয়ে যায় সঞ্জয় ও তার মাকে। টিএমসি ওরা রাত্রে নিয়ে যে ওরা মারধর করেছে, এখান থেকে ডেকে নিয়ে গেছিল। অভিযোগ, বাড়ির বেশ খানিকটা দূরে মনসা বাজারে নিয়ে গিয়ে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় সঞ্জয় আড়িকে। রেহাই পাননি তার মা বিজেপি কর্মী রথিবালা আড়িও। এই মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ। টিএমসির লোকরা, গুন্ডারা কখন এসেছিল? রাত্রি 1:30-2টার সময়। এখানে মিটিং হয়েছে কালকে, ওরা এরা সব প্লেন করিয়া এরা লোক লেইসা এত কিছু করেছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গতকাল রাত্রি আলডাজি সহ তৃণমূল কংগ্রেসের দেবুরায় সোনাচূড়া অঞ্চলে সভাপতি, তার নেতৃত্বে 50টা মোটর বাইক গিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপরে অত্যাচার করে, যার ফলস্বরূপ রথিবালা আড়ি তিনি মারা গেছেন এবং তার পুত্র হসপিটালে কলকাতাতে ভর্তি করা আছে সঞ্জয় আড়ি। যে এলাকায় মনসাবাজারে ঘটনাটা ঘটেছে সেই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেই, সেটা হচ্ছে বিজেপির অঞ্চল। সেখানে আমাদের পঞ্চায়েত মেম্বার কেউ নেই। আদি বিজেপি নব বিজেপি মারামারি করে নিজেদের মধ্যেই সৃষ্টি করেছে, আর তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বোঝাটা চাপাচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য। বুধবার গভীর রাতে নন্দীগ্রামে খুন বিজেপি কর্মী। এরপরেই নন্দীগ্রাম গরম। নন্দীগ্রামের আমগাছিয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এক তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আরো 2 তৃণমূল কর্মী আহত হন বলে দাবি। তৃণমূল কর্মীদের বাড়িতেও হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এইসব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। নিউজ 18 বাংলা।